সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে অনেক দিন পর বাসায় আসছি। মানে আমাদের বাসায় যে আমরা থাকি, তো এখন পাবনা মিমের বাসায় থাকি, কিন্তু এই বাড়িতে অনেক দিন কিন্তু আসি না। কিসের জন্য আসি না আপনারা কেউ কেউ জানেন, আবার কেউ কেউ জানেন না যে আমাদের বাড়িতে লুটপাট করে সব কিছু নিয়ে নিছে। আপনাদের মাঝে একটা ভিডিও ছাড়া হয়েছিল, কিন্তু আপনারা অনেকেই বাজে কমেন্ট, কিছু 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 মানুষ বাজে কমেন্ট করছেন, আবার কিছু কিছু মানুষ ভালো কমেন্ট করছেন। মনে করছেন যে এগুলো সাজানোর নাটক। আসলে এসব কিছুই না, কিন্তু আপনাদেরকে আজকে দেখাবো। মানে অনেক দিন পর কিন্তু আমি বাসায় আসছি, আজকে দেখাবো যে সত্যি কিনা। চলুন আসুন দেখায় আমাদের বাড়িটা। এই যে দেখেন, প্রথমে আমি এই বড় ঘরটা দিয়ে শুরু করি। এই যে যে ঘরটা হচ্ছে মাটির ঘর, এই ঘরে আমি কত থাকতাম, সবাই থাকতো, মা বাবা সবাই থাকতো, কিন্তু এখন কিছুই নাই। দেখেন ঘরটা একদম পুরো ফাঁকা, সবকিছুই দরজা জানালা কিছুই কিন্তু নাই, সবকিছুই তারা লুট করে নিয়ে গেছে। আর এই যে এটাও দেখেন কি অবস্থা, আমি দেখে দেখি। এই যে সবাই মনে করবে এমনি এমনি, আসলে এমনি এমনি কিছুই নাই, যে সবাই ভাঙিয়ে টাঙিয়ে এগুলো রেখে গেছে। তারপরে এই যে আরেকটা রুম, এটাও কিন্তু পরিত্যক্ত হয়ে গেছে। এখানে কেউ আসলে থাকা হয় না, কারণ থাকার মতো পরিবেশ আর নাই, দরজা নাই, জানালা নাই, কিছুই নাই। এই যে সব, এই যে খাট, যা কিছু আসলে সবকিছু ভেঙে রেখে গেছে, আর যেগুলো নেওয়া গেছে সেগুলো নিয়ে গেছে। তো আসলে আরো দেখাবো, যে প্রথমে এই ঘরটাই দেখায়। এই যে দেখেন উপরে, দেখেন এই যে সিলিং। আবার কেউ কেউ আবার বলবেন যে দোকানটা কিসের, এটা আসলে কিন্তু বাজারে দেওয়া ছিল, পরে এরকম পরিস্থিতির কারণে দোকানটা ছাড়িয়ে দিতে হয়েছে। এখন সেই জন্য যে বাড়িতে নিয়ে আসা হয়েছে, দোকানে কোনো মাল নাই, যেগুলো ছিল ওগুলো এমনি বাড়িতে নিয়ে এসে রাখা হয়েছে আর কি। আর এই যে দেখেন ঘরের কিন্তু কিছুই নাই, সবকিছুই কিন্তু লুটপাট করে নিয়ে গেছে। আর আপনারা কেউ কেউ মনে করছিলেন যে এইগুলো হচ্ছে সাজানোর নাটক। কেউ কোনোদিন নিজের বাড়ি ভাঙে কোনোদিন নাটক সাজায় কেন, কোন কারণে দরকার? আসলে কারো ভালো কারো সহ্য হয় না, এটাই হলো কথা। আর যে রুমটাতে আমি থাকতাম, সেই রুমটাতে এই যে কয়েকটা ব্রয়লার মুরগি তোলা হয়েছে আর কি, আমার ছোট ভাই পালে। এইখানে সেই জন্য মুরগি তুলছে। আসলে কেউ যেহেতু থাকা হয় না বাড়িতে, মানে সেভাবে এখনো সবকিছু আবার সারতে হবে, তবে গানি মানুষ থাকা যাবে, নাইলে থাকার কোনো উপায় নাই। আর এই যে আমি, আসলে এই রুমটাতে অনেক স্মৃতি জড়ানো আছে, আমি কত থাকতাম এই রুমে। আর আমি এই রুমটাতে থাকতাম, কিন্তু এখন আর সেই উপায় নাই। যখন আবার ঘরটা সারতে পারবো আবার থাকতে পারবো, কারণ অনেক জিনিসের প্রয়োজন, সবকিছু করতে হবে আবার নতুন করে। চলুন মিম যে রুমে থাকছে মিমের রুমটা দেখাই। এই যে দেখেন, এটাতে কিন্তু কেউ থাকে না, কেউ না, এমনি শুধু মানে দুই একদিন আসছি, তো আমি আসছি এই যে আজকে আসছি, আবার চলে যাব, মানে কেউ থাকে না রুমে, এই জন্য কিন্তু এই অবস্থা। আর ঘরে কিন্তু নাই বলতে কোনো কিছুই নাই, সব সব নিয়ে গেছে। এই যে এইখানে যে একটা ভাকিম ছিল, এটাও ভাঙিয়ে দিছে। এই যে, এই যে ভাঙিয়ে দিছে কি আছে, এই যে ভেঙে দিছে সব, সব ভেঙে দিছে। এখন সবই আবার নতুন করে সারতে হবে, যেদিন সারা হবে সেই দিন আবার এই বাড়িতে মানুষ থাকা হবে। আপনারা মানে শুধু শুধু ভুল বোঝেন, আসলে আরো দেখাবো। এখানে কিন্তু মটরও তুলে নিয়ে গেছিল, এই মটরটা দেওয়া হয়েছে, আমার এক ভাইয়া দিয়ে দিছে, কারণ পানি খাওয়ার কোনো ব্যবস্থাই ছিল না। ভাইয়া পরে দেখে লয়া পরে বলছে যে না, এভাবে তো চলে না, পরে এই মটরটা কিন্তু ওই ভাইয়াই দিয়ে দিছে। তো এখন মোটামুটি পানি খাওয়ার ব্যবস্থাটা হয়েছে। আর সবকিছু এখানেও ওই রকমই অবস্থা, কোনো জায়গায় মানে দেখানোর মতো না, সব একই। এটা বারান্দা, এখানে কত এসে বসে থাকতেন, কিন্তু এখন আর বসে থাকা হবে না। সব এখানে আর কি, কিন্তু কয়েকটা মুরগির বাচ্চা তোলা হয়েছে এই যে, আবার নতুন, আবার কিছু যেহেতু শুরু করতে হবে, আহ কষ্ট করে হলেও সবকিছু আবার নতুন করে শুরু করতে হবে, তাই একটু একটু করে গোছানোর চেষ্টা করতেছি আর কি। ছাদের উপরেও কিন্তু এই যে টাঙ্কি ছিল, তারপরে সোলার ছিল, ঘরেও আমাদের সোলার ছিল, সবকিছু খুলে নিয়ে গেছে। আর এই যে এখানে টাঙ্কি ছিল বসানো, এগুলো এই যে খুলে নিয়ে গেছে ওরা। আর এই যে এখানে সোলার ছিল, এই যে এখানে কিন্তু আমি অনেক ভিডিও বানাইছি, আপনারা দেখছেন যে এখানে কত ভিডিও বানাইছি।
আর এখন বর্তমান আমাদের বাড়িতে নাই বলতে কিছুই নাই, কিন্তু আপনারা কেন মানুষকে ভুল বোঝেন জানি না, সত্যটা না জেনে কিছু কিছু মানুষ আমাকে কমেন্ট করেন যে হচ্ছে হ্যাঁ তোমরা নাটক সাজাইছো ওই বাড়ি ভাঙানি কেন, নিজের বাড়ি ভাঙালা কেন আমরা নাটক সাজাবো। আজকে সেই জন্য আপনাদের মনের ভুল ধারণাটা পাল্টায় দিলাম এবং শেয়ার করলাম আপনাদের সাথে যে দেখুন সত্যি কিন্তু আমাদের বাড়িটা লুট করছে। তাও আজ 3-4 মাস পর কিন্তু আমি বাড়িতে আসলাম, 3-4 মাস পরও কিন্তু আমাদের বাড়ি এরকমই রয়েছে, কারণ এইখানকার পরিবেশটা অতটাও ভালো না। যদি ভালোই হতো তাহলে আর এরকম করে লুটপাট করতে পারতো না। তো যাই হোক, আপনাদেরকে দেখাই দিলাম, আমাদের বাড়ির ভিডিওটা দেখাইলাম। আসলে অনেকেই কমেন্ট করছিলেন, আর আমরা এই কারণেই কিন্তু মিমের বাড়িতে থাকি, আর মিমের বাড়িতেই আমরা সবাই রয়েছি এখনো। যখন এই বাড়িটা পুরোপুরি সারা হবে আবার এসে থাকবো। আর আমার বাড়ি তো আপনারা তো জানেনই যে আমি এখনো কোনো বাড়ি করি নাই। ইনশাল্লাহ কোনোদিন যদি আল্লাহ তৌফিক দান করে তাহলে ইনশাল্লাহ আমিও একদিন বাড়ি করব, তখন নিজের বাড়িতেই থাকবো। আর এখন যেহেতু প্রথমে বাবার বাড়িটা ভেঙে দিছে, তারপরে মিমের বাড়িতে থাকি। নিজের বাড়ি করলে তখন আবার নিজের বাড়িতে থাকবো। সবাই দোয়া করবেন আমার জন্য। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।